হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আমাদের জানা একান্ত প্রয়োজন, কেননা আপনি অ্যাভেলেবেল দেখেছেন যখনই শিশু ডাক্তার বা চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলে আপনাকে কিন্তু যে এই সিরাপটি কিন্তু দিয়ে থাকে। সেই টপিকটি হচ্ছে এই প্যারাসিটামল এমএফ সিরাপ। এবার প্যারাসিটামল এমএফ সিরাপ হয়, ড্রপ হয়, কিন্তু 125 এমজি হয় এবং 2.5 এমজি হয় এবং একটি ড্রপ হয়ে থাকে। কিন্তু আজকে আমি এই 125 মিলিগ্রাম সিরাপের উপরে আজকে আমি ডিসকাস করব। আসুন তাহলে আমাদেরকে এই সমস্ত সিরাপের ডোজ কি রয়েছে, তার ইউজ কি এবং তার সাইড ইফেক্ট কি, এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে যখনই কোনো ভিডিও বা যখনই কোনো টপিকের উপরে আমি ভিডিও আপলোড দিব যেন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই প্যারাসিটামল এমএফ সিরাপ, এই যে রয়েছে আপনাদের কাছে প্যারাসিটামল এমএফ সিরাপ, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সিরাপটি মূলত এটি কি, এটি কোন পরিমাণের ড্রাগস? এটি হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তাহলে আমাদেরকে জানতে হবে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এর কাজ কি। তাই কাজ জানতে হলে নিশ্চয়ই আমাদেরকে ডোজ ইউজ জানতে হবে যে এটি কি কি ক্ষেত্রে ইউজ করা হয়। এটিকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকে ডাক্তাররা, বিশেষ করে হালকা থেকে মাঝারি, তার থেকে গুরুতর যদি শরীরে ব্যথা হয়, যে কোনো ধরনের ব্যথা, এমনকি আর্থারাইটিস, স্পন্ডালাইটিস এর ব্যথা যদি হয়ে থাকে শিশুদের, তবেও কিন্তু এছাড়া স্নায়ুর ব্যথা, এছাড়া জ্বর, সর্দি, কাশি এবং যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে কিন্তু এটিকে ইউজ করে থাকে। তাই আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি রয়েছে। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে থাকে, কিন্তু নর্মাল যে সমস্ত শিশুদের বয়স 6 মাস থেকে নিয়ে 2 বছরের মধ্যে, তাদেরকে কিন্তু 125 মিলিগ্রাম এই প্যারাসিটামল এমএফ সিরাপ চলবে। এবার এর ডোজটা কি রয়েছে? এর ডোজটা হচ্ছে যে 2 থেকে 2.5 ml করে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে আপনাকে নিতে হবে। খাওয়ার মানে খাওয়া দাওয়া করাবেন, তারপরে কিন্তু শিশুকে দিবেন। এবার আমরা জানবো যে এই সিরাপ খাওয়ার পরে পেশেন্টের কি কি ক্ষতি, কি কি সমস্যা দেখা দিতে পারে। বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন নজিয়া, বমি বমি লাগতে পারে, ভমিটিং, বমি হতে পারে, বা মুখ শুকনো হতে পারে, বা গ্যাস্ট্রিক হতে পারে, মুখে আলসার বা মুখে ঘা হতে পারে অতিরিক্ত খাওয়ার কারণে। এছাড়া বাচ্চাকে ক্লান্তি ক্লান্তি লাগতে পারে বা